সূরা আল ইমরানের 85-86 নম্বর আয়াত, যেটি আপনার আমার কাছে সব সময় অত্যন্ত পরিচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমানতু বিল্লাহ। ইরশাদ হচ্ছে, ইসলাম ছাড়া, ইসলামী বিধান ছাড়া, ইসলামী কানুন ছাড়া অন্য কোন বিধানে যদি কেউ দিন তালাশ করে তাহলে ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিগ্রি চাপিয়ে দিলেন, সুপারলেটিভ ডিগ্রি, কোশ্চিন কালেও সেটি কবুল হবে না। আর তিনি পরকালে আখিরাতে হবেন একেবারেই ক্ষতিগ্রস্ত, সর্বহারা, একেবারে নিঃস্ব। কেমনি আল্লাহ তাআলা কোন কওমকে, কোন জাতিকে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পরে আবার কুফরি করলো, তারা নিশ্চিত, তারাই সাক্ষী যে আমার নবী, আমার রাসূল অবশ্যই সত্য। তাদের কাছে সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। নিশ্চয়ই তাদের উপরে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, ফেরেশতাদের লানত এবং গোটা মানব মণ্ডলীর লানত। এই অভিশাপ, এই লানত একেবারে চিরস্থায়ী হবে। তাদের আল্লাহর আযাব তাদের উপরে আদৌ কমানো হবে না এবং তাদের প্রতি আল্লাহ তাআলার কোনো করুণা দৃষ্টি থাকবে না। এই হলো আমাদের সংক্ষিপ্ত 3টি আয়াত। আজকের শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে 124টি আইডিতে, কোন কোন আইডিতে আমরা দেখেছি অনেক একাধিক ভাই উলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। সেটি যাই হোক, লক্ষ্মীপুরে গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, একান্ত শ্রদ্ধ ভাইয়েরা, এই আয়াতসমূহের অবতীর্ণের কারণ, সাবাবে নুজুল বা খালফিয়াত অথবা ব্যাকগ্রাউন্ড, আমরা যাই বলি না কেন, উলামায়ে কেরামদের কাছে একটি বিষয় সুস্পষ্ট। আল্লামা সুয়ুতি উসুলে তাফসীরের একটি মূলনীতি উল্লেখ করেছেন। তাফসীরবিদদের পক্ষ থেকে একটি মূলনীতি আপনার আমার সকলের কাছে সুস্পষ্ট রূপে জানা রয়েছে, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব। কোরআন মাজিদ যদিও নাজিল হয়েছে কোন ব্যক্তি, কোন ঘটনা বা কোন বিশেষ কোন প্রেক্ষাপটকে সামনে রেখে, কোরআন মাজিদের যে কোনো সূরা, যে কোনো আয়াত বা আয়াত অংশ যদিও নাজিল হয়েছে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন কওম, কোন ঘটনা বা কোন কিছু কেন্দ্রিক যদিও আয়াত বা সূরা নাজিল হয়েছে, কিন্তু হাদিসের ভাষায় আল ইবরাতু বিউমুমিল লাফজি, এর শিক্ষা হবে আম ভাবে, এর শিক্ষা আম, লা বিখুসুসিস সাবাব, সুনির্দিষ্ট, একেবারে সুনির্দিষ্ট নয়।
তাহলে আমরা ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান এর আগেরাত ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সেই আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হয়। এই আয়াত নাজিল হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে, সেই প্রেক্ষাপটকে সামনে রাখলে যদি আমরা মনে করি প্রায় 1450 বছর পূর্বের আয়াত, সেভাবে শুধু বসে থাকলে চলবে না। উসুলে তাফসিরের যে মূলনীতি আল ইবরাতু বিউমুমিল লফজ, এর শিক্ষা, এর বাস্তবতা, এর কার্যকারিতা আমভাবে সর্বযুগের সর্বকালের সকলের জন্য সমভাবে প্রযোজ্য। লা বিখুসুসিস সাবাব, বলা হবে না মদিনার সেই সাহাবায়ে কিরামদের সামনে রেখে, মদিনায় সেই যারা ইসলামী বিধান ছাড়া ইহুদি খ্রিস্টান যাদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছিলেন, তাদের ব্যাপারে হয়তো আয়াত নাজিল হয়েছে। এই সব কিছু চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বলতে হবে আল ইবরাতু বিউমুমিল লফজ। এখনো আপনাকে আমাকে ডেকে ডেকে বলে যাচ্ছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া অন্য কোন বিধানে যারা দ্বীন তালাশ করবে, দ্বীনের ব্যাখ্যা আমরা একটু পরে আসছি, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে, ইসলাম ছাড়া অন্য কোন বিধানে যদি কেউ দ্বীন তালাশ করতে চায় ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে একেবারে নেগেটিভ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে নেগেটিভ করে দিলেন, ফালাই ইউকবালা মিনহু, জিন্দেগিতে এটা কবুল হবার নয়, কবুল হবে না। কবুল তো হবেই না, বরং আরেকটি ডিগ্রি দিয়েছেন, আখিরাতে হবে সে একেবারে নিঃস্ব, একেবারেই আখিরাতে তিনি কি হবেন, ফিল আখিরাতি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে একেবারেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এমন ক্ষতিগ্রস্ত একেবারে নিঃস্ব, সর্বহারা, বাস্তুহারা, দেউলিয়া হয়ে যাবে আখিরাতে। এই হলো আমাদের আয়াতের অবতীর্ণের ক্ষেত্রে ইসলামী বিশেষজ্ঞদের, মুফাসসিরিনে কিরামের যে মৌলিক যে দৃষ্টিভঙ্গি, মৌলিক যে আমাদের দৃষ্টিভঙ্গি শরিয়াত নির্ধারণ করে দিয়েছে, সেই বিষয়ে হলো আমাদের প্রথম জানার বিষয়। দ্বিতীয়ত হলো আলোচ্য আয়াত সমূহ নাজিলের যে প্রেক্ষাপট, তারপরও কিছু কিছু আয়াতে অনেক কিছু বিভিন্ন ঘটনা কেন্দ্রিক নাজিল হয়েছে। এটি নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় মুসলিম উম্মাহকে এবং যাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহালুফ করলেন, সন্ধি চুক্তি করলেন, বনি নযীর, বনি গাত্তান, এই সমস্ত গোত্রের সাথে, এবং কিছু মুসলিম উম্মার মাঝে মুনাফিক তৈরি হয়ে গেল। এই মুনাফিকেরা গোপনে তাদের সাথে সম্পর্ক রাখত, নবীজির একেবারে কাছাকাছি নামাজ আদায় করতেন, সবকিছু করতেন, কিন্তু গোপনে অন্য তন্ত্র মন্ত্রের সাথে, অন্য বিধানের সাথে, কুরাইশদের সাথে, কাফিরদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদের সাথে, বনি নযীর, বনি গাত্তান ইত্যাদি গোত্রের সাথে তারা সম্পর্ক রাখত। আল্লাহ তাআলা ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা মুনাক্কিরান আলা মান আরাদা দীনান সিওয়া দীনিল্লাহ। আল্লামা ইবনে কাসির সহ প্রাচীনকালের প্রায় সকল তাফসিরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুদ্দীন ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়া ফাক্কিহু আত-তাবিল।
এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করলেন, সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াকুলু তাআলা মুনাক্কিরান আলা মান আরাদা দীনা সিওয়া দীনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী আনজালা বিহি কুতুবাহু ওয়া আরসালা বিহি রুসুলাহু। আল্লাহ তাআলা যুগে যুগে যত কিতাব পাঠিয়েছেন আর যত রসুল পাঠিয়েছেন, এই রসুলের সাথে যে কিতাব দিয়েছেন, এই কিতাব এবং এই রসুল আনিত দিন একমাত্র চূড়ান্ত দিন। এই দিন ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে যারা বিশ্বাস করে তাদেরকে চিরতরে একেবারে নেগেটিভ করে দিয়ে বললেন যে না, অন্য কোন তন্ত্রে মন্ত্রে অন্য কোন দিনে কোন প্রকারের শান্তি, মুক্তি এবং কোন দিন বলতে কিছুই নেই। আল্লাহ তাআলা একেবারে নেগেটিভ করেই এই আয়াত নাজিল করে দিলেন। এখন আমাদের ইসে কি বলে যে কিছু কিছু ভাইয়ের আওয়াজটা খুব বেশি আসছে হঠাৎ করে, বুঝলাম না। যাই হোক, এই হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট। এখন আমরা উলামায়ে কেরামের মজলিস, যেহেতু ওরা নিজেরা একটু চর্চা করে, আগেই আমরা বলে নিয়েছি মিনবাবিত তাযকির, শুধু নিজেরা আমরা স্মরণ করব। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এর আগের আয়াত ছিল ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি আমি মানি আর না মানি, আপনি আমি বিশ্বাস করি চাই নাই করি, বিশ্বাস করুন আর নাই করুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, আল হায়ওয়ানাত, আল হাশারাত, আল জামাদাত, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, মানব দানব, জিন ইনসান, এমনকি আল জামাদাত, জড় পদার্থ, জীব পদার্থ, কাঠ টুকরা, আপনার মোবাইল, আপনার কলম, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার কম্পিউটার, আপনার যা কিছু আছে, আপনার ঘড়ি, ওয়ালাহু আসলামা, সেই রব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হয়। আল্লাহর কথা তারা শোনে, তারা আল্লাহর দ্বীন মানে, তারা আল্লাহর দ্বীন মানেন। এটা আল্লাহর বিধান, আপনার আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালাহু আসলাম, আল্লাহর জন্য সকলেই ইসলামে আছে, আল্লাহর জন্য সকলেই অনুগত আছেন। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু। এখানে একেবারে এমনকি একটা ছোট্ট একটা কাটা, ছোট্ট একটি কাঠের টুকরা, সবই আসলামা, সবই আল্লাহর গুণগান গায়। অন্য আয়াতে বলা হয়েছে ওয়া ইম মিন শাইইন, যা কিছু আছে, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সবই আল্লাহ তাআলার প্রশংসা করেই থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আপনারা আমরা বুঝি না। আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, তোমরা জানো না তারা তার কোন ভাষায় সে আমাকে ডাকে। সকলেই কিন্তু আল্লাহকে ডাকে। কেউ বলে, আমরা বলি সুবহানাল্লাহ, পাখি পক্ষ সুবহানাল্লাহ বলে, সকল ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর প্রশংসা করে। দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলাকে ডাকে। এই একটি চিরুনি ঠক করে রেখেছে, আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলো, সবকিছু আল্লাহু আসলাম। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ তাআলা বলে দিলেন সবকিছু আল্লাহর তাসবিহ পড়তে থাকে। আমরা তাদের তাসবিহ শুনি না। সেই তিন পথিক, একজন ছিল মুসলিম, একজন ছিল মুশরিক, আর একজন ছিল কর্মকার। একজন ছিল মুশরিক, একজন ছিল পথিক, একজন ছিল মুসলিম, আর একজন ছিল কর্মকার। সেই অতীতকালের কিছু তাফসিরে এই ঘটনা দিয়েছে, আমাদের বাংলাতেও ব্যাপক ব্যবহার হয়। সেই মুসলিম যখন একটি পাখি ডাকতেছে, মুসলমান বলে যে দেখছো কত চমৎকার পাখির আওয়াজ। পাখি বলে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। তখন মুশরিকটা বলে না না না, তুমি ভুল বুঝেছো, ওই
পাখি ডাকছেন এই বলে না, পাখি ডাকছেন হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। তখন যিনি কর্মকার, যিনি দোকানদার, এই দোকানদার তখন বলে না না না, আপনারা ভুল বুঝেছেন, পাখি ডাকছে ওই ভাষায় নয়, পাখি ডাকছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। এটা হলো মানে যিনি যেভাবে চিন্তা করলেন তিনি সেভাবে বুঝলেন। আল্লাহ তাআলা চমৎকার বলে দিলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও দুনিয়ার মানুষ, কে কিভাবে আমাকে ডাকে তোমরা বোঝো না। সবাই কিন্তু আল্লাহকে ডাকে। এক কথায় সব কিছুই সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন। এটি হলো আল্লাহ তাআলার চমৎকার বিধান। রব্বুল আলামিন তাই বলে দিলেন, অতএব ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আই ইস্তাসলামা লাহু মান ফিহিমা তাওআন ওয়া কারহা। অন্য আয়াত বলা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, কেউ ইচ্ছায় আল্লাহর আনুগত্য করে, আর কারহান কেউ ইচ্ছা নেই তারপরে করতেই হয়। যদি কেউ প্লেন অ্যাক্সিডেন্ট করে থাকেন অথবা জাহাজ অ্যাক্সিডেন্ট করে থাকেন, জাহাজে তলিয়ে যাচ্ছে এমন পজিশনে যারা পড়েছেন তারাই বুঝবেন যে এটার বাস্তব অবস্থাটা কি ছিল। সেখানে কি হিন্দু, কি মুসলিম, কি আস্তিক, কি নাস্তিক, কার পেট খালি পিঠ খালি কপালে এক নক্তা, এই সমস্ত দায়ুস মহিলারা পর্যন্ত আল্লাহ আল্লাহ করে কানতে কানতে বেহুশ হয়ে যায়। বহুত লোক দেখেছেন। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় সকলেই কিন্তু সময় মতন আল্লাহকে ডাকতে থাকে। একেবারে এত বড় বাহাদুরি, পেশি শক্তির অধিকারী, ডায়রিয়া হয়েছে, শুধু ডায়রিয়া এমন কিচ্ছু না, ডায়রিয়া হয়ে পেটের যন্ত্রণা, 2 বার পাতলা পায়খানা, পেটের যন্ত্রণা, আর আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। অথচ সে কালকেও বলেছিল, 1 ঘন্টা আগে বলে দৌড়, আল্লাহর কি, আল্লাহ আমার কি করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ওয়ালাহু আসলাম, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, আল্লাহ তাআলাকে নিশ্চিত তারা আনুগত্য করেই, তাওআন ওয়া কারহা, ইচ্ছা করে কেউ আনুগত্য করেন, আবার কেউ অনিচ্ছায়। গোটা মুসলিম উম্মাহ আমরা আল্লাহকে লিয়াজদাদু ঈমানান মাআ ঈমানিহিম, আমাদের যে কোনো বিপদ মুসিবত আসলে, পরীক্ষা আসলে আমাদের ঈমানের সাথে আরো ঈমান বেড়ে যায়। আর এই যে বৈশ্বিক মহামারী করোনা আসলো, গোটা দুনিয়া যখন লকডাউন হয়ে গেল, কাফের দেশের বড় বড় বাদশারা পর্যন্ত আকাশের দিকে হাত তুললো, ও আকাশের মালিক, দুনিয়ার সমস্ত চেষ্টা শেষ, এখন তুমি ছাড়া আমাদের রেহাই করার কিছু নেই। আমরা তো আগেই মানি তাওআন, আর ওরা কারহান, ইচ্ছা নেই তারপরও ইচ্ছা করতেই হবে তাদের। এটি হলো আল্লাহ তাআলার বিধান। এরপর অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সিজদায় চলে যায়। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল, সূরা রাদ 15 নম্বর আয়াত। সকাল সন্ধ্যায় তাদের ছায়া যে দুনিয়াতে পড়ছে, যেভাবে তারা ঘুরছে, সবকিছু মিলিয়েই আল্লাহ তাআলাকে ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় সবকিছু আল্লাহকে ডাকতেই থাকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা আন-নাহলের 50 এবং 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই, তারা কি দেখে না আল্লাহ তাআলা কত কিছুই সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করছেন, মানুষ কি দেখছে না? ইতাফাইয়াউ জিলালহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদান লিল্লাহ, ডান থেকে বাম থেকে দুনিয়ার সবকিছু, এমনকি ছায়া, এই যে ছায়া দিচ্ছে কিন্তু আল্লাহর আনুগত্য করে। সূর্য যে ছায়া দিচ্ছে আপনার ডান থেকে বাম থেকে, যা কিছু হচ্ছে সুজদান লিল্লাহ, আল্লাহর তারা সিজদা দিচ্ছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান জমিনে যা কিছু আছে, আগে বলেছে মান, মান বলা হয় যার প্রাণ আছে। এখন আমার সর্দার সাইদ ভাই, আমার শেখ রুহুল আমিন ভুইয়া ভাই, ওনারা যদি বলে আহারে ভাই তো বলে দিলেন মান তো এটা আসে যাদের প্রাণী আছে তাদের ক্ষেত্রে মান বলা হয়, তাহলে উনি যে বলেন জড় পদার্থ নাকি আল্লাহকে ডাকবে? আল্লাহ তাআলা আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, যা আছে আপনার গ্লাস, এই গ্লাসও আল্লাহকে ডাকবে। আপনার চশমা, আপনার ঘড়ি, আপনার সবকিছু আল্লাহর আনুগত্য করতেছে। এমনকি আল্লাহ তাআলা একটু আগেই বললাম যে এই ছায়া, আপনার ডাইনে বামে যত ছায়া পড়তেছে সবই আল্লাহর কথা অনুযায়ী চলতেছে, আমার আপনার কথা নয়, সবই আল্লাহর কথা শুনে। এরপর আল্লাহ তাআলা বলে মিন দাব্বাতিন, দাব্বা বলা হয় প্রাণী, মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যা কিছু বিচরণ করে এরা তো আছেই, ওয়াল মালাইকা, ফেরেশতারাও, ওহুম লা ইস্তাকবিরুন। পার্থক্য হলো আমরা আল্লাহর সিজদা দিয়ে আবার অনেক সময় অহংকার করি, ফেরেশতারা অহংকার করার যোগ্যতা তাদের নেই। ফেরেশতাদের আল্লাহ তাআলা অহংকারের যোগ্যতা আল্লাহ তাআলা যাদের দেননি, তারা কোনো অহংকার করে না। তারা কিন্তু এই জন্য মানুষ কিন্তু শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হলো মানুষ। কারণ কি? মানুষের গুনাহ করার যোগ্যতা আছে, যদি গুনাহ না করে এই জন্য সে শ্রেষ্ঠ। আর ফেরেশতাদের তো গুনাহ করার যোগ্যতা নেই, এজন্যই তো মানুষ শ্রেষ্ঠ। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ফেরেশতাদের গুণ হলো তারা আল্লাহকে ভয় করেন, উপরে আছে তারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই তারা, তাদের যা বলা হয়েছে তাই তারা করে। আমরা কিন্তু ওয়াকালিলুম মিন ইবাদিয়া আশ-শাকুর, ওয়াকালিলাম মিন ইবাদিয়া আশ-শাকুর, আমার বান্দাদের অল্প সংখ্যক আছে যারা আল্লাহর নাম স্মরণ করে। মানুষ হলাম 95% মুসলমান। মসজিদে দেখলে, ফজরের জামাতে দেখলে, সুদ যদি ধরেন, ঘুষ যদি ধরেন, মিথ্যা ধরেন, অপরাধ ধরেন, ক্যাসিনো ধরেন, হাইজাকার, লুণ্ঠনকারী মুসলমানদের বিরাট একটা সংখ্যা। আল্লাহ তাআলা তাই বলেন না, একেবারে একেবারে কম সংখ্যক লোক আমার কথা শোনে। আমাদের এই জায়গা থেকে ওভারকাম করার জন্য উলামায়ে কেরাম আমরা জাতিকে সঠিক গাইডলাইন দেব। এরপর আল্লাহ তাআলা এই আয়াত বলেই তারপর বললেন যে তাওআনটা কেমনে, আম্মা মান ফিস সামাওয়াতি ফাল মালাইকা, আকাশে আছে ফেরেশতারা, ওয়া মান ফিল আরদি, জমিনে কারা আছে, ফামান উলিদা আলাল ইসলাম, ইচ্ছা করে যারা আল্লাহকে ডাকে তারা হলো যারা মুসলমান তারা। আবার মুসলমানদের মধ্যে আরেকটা আছে ওয়াম্মা কারহান, ওয়ানিসাই কেমনে, ফামান উতিয়া বিহি মিন সাবায়াল উমাম ফি আস-সালাসিল ওয়াল আগলাল, যারা অন্য ধর্ম থেকে বন্দী হয়ে মুসলমান হয়েছে বা নতুন মুসলমান হয়েছে, তার জোর করে কিছুদিন ইসলাম মেনেছিল। আবার মুসলমানদের মধ্যে একদল আছে বাধ্য হয়ে, বললাম না কোনো অ্যাক্সিডেন্ট করলে, জাহাজে ডুবে যাচ্ছে, প্লেন পড়ে যাচ্ছে, দুইবার প্লেনে যদি ঘুরলে খাই কেউ, মনে করে বাস সব শেষ, সবই শেষ। এই যে কঠিন পরিস্থিতিতে যারা নাফরমান মুসলমান, তারা ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহকে ডাকতে থাকে। যত বড় বাহাদুরি অফিসার হোক, কর্মকর্তা হোক, অনেক কিছু করেছে, মানুষকে বাহাদুরি দেখিয়েছে, যখন বিপদে পড়ে যায় তখন সবাই একবারে নত হয়ে যায়। এই জন্য অনিচ্ছায় আল্লামা ইবনে কাসির উল্লেখ করলেন যে যারা মুসলিমদের মধ্যে অপরাধী, তারা সময়ে বিপদে আপদে আল্লাহকে বাধ্য হয়ে ডাকে, এই হলো কারণ। এরপর ওয়াকাদ ওয়ারাদা ফিস সহিহ আন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আজিবা রাব্বুকা মিন কওমিন ইকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, আল্লাহ তাআলা কিছু ব্যক্তির ব্যাপারে একেবারে আশ্চর্য হয়ে যাবেন, যাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে একেবারে গাঁঠিয়ে, মানে তারা কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলার বান্দে নিয়ে যাওয়া হবে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেছে। তাহলে আনুগত্য যারা করবে তাদেরকে তো এক পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তাজিউল আমাল ইয়াউমাল কিয়ামাতি ফাতাজিউস সালাতু ফাতাকুল ইয়া রাব আনা সালাত। এই যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে যদি কেউ দিন তালাশ করে, তাদের ব্যাখ্যায় এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি উল্লেখ করলেন, এবং হাদিসটি মুসনাদ আহমদ, সুনানে তিরমিজি, সুনানে দারমি, তবরানি ফিল আওসাত ইত্যাদি কিতাব হাদিস খানে এসেছে। সেটি কি? আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে যদি আমরা দিন তালাশ করি, দিন দেখি, তা কেমন? নামাজ পড়ি, রোজা রাখি, সবার আগে মসজিদের ফার্স্ট কাতারে, ঘুষ খাই, সুদ খাই, সুদে টাকা বসাই, সুদ খাইতে খাইতে পেট হয়ে গেছে একেবারে ইসের মতো, মালসার মতো, ঘুষ খেয়ে খেয়ে 10 তলা 20 তলা বাড়ি হয়েছে, সবকিছু হয়েছে। নামাজ ঠিকই, মসজিদে ফার্স্ট কাতারে, যেহেতু মসজিদের সভাপতি বা সেক্রেটারি, সবকিছু আছে, সবকিছু আছে। কিন্তু রোজা, মসজিদে 30 দিনে 30 দিনে ইফতারি দেয়, নামাজ, রোজা, হজ করে 5 বার 10 বার হজ। দেখুন এই হজ, এই নামাজ, এই সালাত কোথায় কাজে লাগতেছে দেখুন। তাকুলুস সালাত, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত আমলকে জমা করে, সব আমল এক জায়গায় আসো। আমল হিসেবে তাকুলুস সালাত, সালাত তখন চিৎকার দিয়ে বলবেন, নামাজ তখন চিৎকার দিয়ে বলবেন, ইয়া রব আনাস সালাতু, ও আল্লাহ আমি তো নামাজ, আমি সালাত। ফায়াকুল ইন্নাকা আলা খাইর, ঠিক আছে ভালো, তুমি সালাত ভালো। ওয়া তাজিউস সাদাকা, সে যাকাত দিয়েছিল, সাদকা করেছিল, ফাতাকুল ইয়া রব আনাস সাদাকা, বলবে যে আল্লাহ আমি তো সাদকা, ঠিক আছে, ইন্নাকা আলা খাইর, তুমি খুব ভালো। সুম্মা ইয়াজিউস সিয়ামু, এরপর রোজা এসে হাজির, ফায়াকুল আনাস সিয়াম, ও আল্লাহ আমি তো সওম, আমি সিয়াম, আনাস সিয়াম, আমি তো রোজা আল্লাহ। এরপর ফায়াকুলু রব্বুল আলামিন ইন্নাকা আলা খাইর, ঠিক আছে তুমিও ভালো। সুম্মা তাজিউল আমালু কুল্লু যালিক, ইয়াকুলু আল্লাহ ইন্নাকা আলা খাইর, ইয়াকুলু আল্লাহ। এরপর একে একে সমস্ত আমল, দান, সদকা, ফিতরা, যা কিছু করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, সবাই একে একে আসবে। আল্লাহ বলবে যে ঠিক আছে ভালো, ইন্নাকা আলা খাইর, ইন্নাকা আলা খাইর, ইন্নাকা আলা খাইর, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, সবই ভালো, আল্লাহ বলবেন। এরপর সুম্মা ইয়াজিউল ইসলাম, এরপর ইসলাম এসে হাজির। দেখুন সমস্ত আমল কিন্তু আসলো, আল্লাহ বলে সবই ভালো, এরপর ইসলাম এসে হাজির। ইসলামও নেই, শান্তিও নেই। দেখেন শান্তিও যাবে, ইসলামও যাবে যদি ইসলাম না থাকে। দেখেন ইসলাম এসে বলবে ইয়া রব আনতাস সালাম, ও আমার মহামনিব রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি হলেন সালাম, আনতাস সালাম, ও আল্লাহ রব্বুল আলামিন আপনি সালাম, ওয়া আনাল ইসলাম, আমি হলাম ইসলাম। ফায়াকুলু আল্লাহ, আল্লাহ তাআলা তখন বলবেন ইন্নাকা আলা খাইর, ঠিক আছে তুমি ভালো। বিকা আল ইয়াউম আখুজ, আজ তোমার কারণে আমি এই আমার উম্মতকে ধরবো, আমার উম্মতকে, আমার বান্দাকে, গোটা বিশ্ববাসীকে ও ইসলাম তোমার কারণে ধরবো। নামাজ যদি কেউ কাজা করে থাকে তাকে মাফ করার জন্য আমি আছি, সদকা যাকাত যদি কারো সমস্যা হয় তার মাফ করার জন্য আমি আছি। আমার দুনিয়ার যত আমল আছে, আল ইবাদাত আল মাকসুদা ওয়া গায়রুল মাকসুদা, আল আহকামুত তাকলিফিয়া, আল আহকাম আল উসুলিয়া, শরঈ যত ইবাদত আছে, সমস্ত ইবাদতে যদি ত্রুটি বিচ্যুতি হয় আমি আছি। কিন্তু আখুজ বিকা আখুজ, ও ইসলাম, আনাস সালাম, আমি হচ্ছি সালাম, ওয়া আখুযু বিল ইসলাম, ওয়া বিকা আখুজ আল ইয়াউম,
আজ কিয়ামতের ময়দানে ও ইসলাম তোমার জন্য আমি সবাইকে পাকড়াও করব, তোমার জন্য পাকড়াও করব। অবিকা উতি, তোমার কারণে আমি মানুষকে নাজাত দিব বা মুক্তি দিব, তোমার কারণে আমি নাজাত দিব ও মুক্তি দিব। এই কথা বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাবে আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শুনাইলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে যদি কেউ দিন তালাশ করে সেটা কখনো কবুল হবে না, আর আখিরাতে হবে একেবারে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ইসলাম ছাড়া অন্য কোন বিধানে যদি কেউ তার মুক্তি তালাশ করতে চায়, ইসলাম ছাড়া অন্য কোন বিধানে যদি কেউ তার মুক্তি দেখতে চায়, তাহলে আখিরাতে তো সে ধ্বংস হবেই, আখিরাতে তো শেষ শেষ হয়ে যাবেই। আর ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে একেবারে ধ্বংসশীল। সূরা মায়দা 5 নম্বর আয়াত। এই হলো আপনার ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। এই তাহলে দ্বীনের অর্থ আমরা এবার দেখি। ইসলাম ছাড়া অন্য কোন বিধানে যাওয়া যাবে না, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন তন্ত্রে মন্ত্রে কোন মানুষ, কোন মুসলিম যাবে না। দিনটা তাহলে অন্য কোন দিনও কিন্তু আল্লাহর কাছে স্বীকৃত, অন্য কোন দিনও আছে। এই জন্য হানিফ বলা হয়। হানিফের ব্যাখ্যা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফ মানে কি? আল মাইল, আল মাইল যে মাইল হবে, আনিল আদিয়ানিল বাতিলা ইলা দ্বীনিল হানিফ, সমস্ত বাতিল দিন থেকে একমাত্র দিনের প্রতি ফিরে আসবে, সে হলো হানিফ, সেটা হলো দিন। তাহলে দিন হবে আদ-দিন, দিন হবে আদ-দিন। আদ-দিন যদি না হয় তাহলে আদিয়ান তো বহুত কিছু আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অনেক কিছু ধর্ম কিন্তু আছে দুনিয়াতে। এক হিন্দুদের হলো 33,000 দেবতা, হিন্দুদের শুধু 33,000। মানে কেউ বলে 33 কোটি, আসলে 33 কোটি কথাটি কিন্তু বাস্তব না, মানে ভুল ক্রমে 33 কোটি হাজারের পিছনে 2টা শূন্য দিয়ে ফেলছে কেউ, আসলে 33,000। এই গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জানোয়ার, পাহাড় পর্বত, হাতি, যা বড় ঘর, যা কিছু দেখবে, দেখতে দেখতে সেটাকে পূজা করে তারা। এমনকি পূজা করতে করতে তাদের দেবতার লিঙ্গকেও পূজা করা শুরু করলো। এর জন্য বিভিন্ন ওদের বিভিন্ন মহল্লায় দেখবেন শিবের লিঙ্গ দিয়ে পানি পড়ে, সেখানে তারা সেবা দেয়। লিঙ্গ তৈরি করে রাখছে, ওরে বলে যে ওই যে শিবের লিঙ্গ যদি কেউ, মনুর টিকা বাংলায় পাওয়া যায় দেখবেন, মনুর টিকা, সেখানে লিখছে যদি কেউ শিবের লিঙ্গকে 100 বার সফলভাবে পূজা করতে পারে, মরার পরে সে ভারতেশ্বরী তথা ভারতের রাজা হিসেবে জন্মগ্রহণ করবে। নাউজুবিল্লাহ। বলে যে তারা তো জন্মান্তরের মধ্যে বিশ্বাসী, কয় যে ধর্ম সেগুলো তো ধর্ম, 33,000 ধর্ম তাদের। তো হিন্দু ধর্মের 33,000 দেবতা। তো বলে যে যদি কেউ শিবের লিঙ্গ সফলভাবে পূজা করে, মরণের পরে কেউ হবে ব্যাঙ, কেউ সাপ, কেউ কুত্তা, কেউ শগুন, এরকম হয়ে আবার জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে আবার। আর যে শিবর লিঙ্গ ভালোভাবে পূজা করছে, মরার পরে সে নতুন করে দুনিয়াতে যখন আসবেন, ভারতেশ্বরী তথা ভারতের রাজা হিসেবে সে এই দুনিয়াতে আবার আসবে বলে তাদের এটা হলো একটা ভৌতিক বিশ্বাস, ভৌতিক বিশ্বাস। আল্লাহ বলে যে ফিল আখিরাতি, আখিরাতে মিনাল খাসিরিন, একেবারে সর্বহারা, একেবারেই ক্ষতিগ্রস্ত, কিচ্ছু থাকবে না তাদের কিছুই থাকবে না আল্লাহ ছাড়া। কোন তন্ত্রে মন্ত্রে, কোন দিনে যদি কেউ বিশ্বাস করে, আল্লাহ তাআলা একেবারে সকলকেই, সকলকেই। তাহলে দিন, দিন হলো আর দিন, দিন কি? আল মাইল,
আনিল আদিয়ানিল বাতিলা, সকল বাতিল দিন থেকে মনটাকে ঘুরাইতে হবে, একেবারে ইউটার্ন নিতে হবে, সকল বাতিল দিন থেকে ইউটার্ন নিয়ে ইলা দ্বীনিল হানিফ, একনিষ্ঠ দিনের প্রতি নিজেকে সুপর্দ করা। এটি হলো আদ-দ্বীন। এখানেই কিন্তু সর্বনাশ, গন্ডগোল এখানেই গন্ডগোল। আগের যে হাদিস বলা হলো, সেই হাদিস সুনানে কিতাব সমূহে আছে, হাদিস কানা মুস্তাদ আহমদ, মুসনাদের কিতাব সমূহে আছে, তাবরানী শরীফের যে হাদিস আমরা একটু আগে বললাম, সকল আমল একে একে আসবে, আল্লাহ বলে না তোমাদের দিয়ে ধরবো না, ঠিক আছে তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, সবাই ভালো। সর্বনাশ হলো যদি ওয়াবিকা আখুজ, আমার মহান মালিক বলে দিলেন ও ইসলাম তোমার জন্য আমি ধরবো সবাইকে। তাহলে ইসলামটাই কিন্তু, ইসলামের বিধানটাই হলো সমস্যা। मस्जिद में जाकर नमाज भी पढ़ो, होटल में जाकर शराब भी पियो, अल्लाह भी राजी हो, शैतान भी नाराज ना हो। मस्जिदे दे नामाजो पढ़लाम, होटेले दे मदो खाइलाम, मंदिरे दे पूजाओ करलाम, আল্লাহ খুশি হইলো, কাবা ঘরে যে সিজদাও দিলাম, তোয়াফ করলাম, আবার মা দুর্গা গজে চড়ে দুনিয়ায় আসলে ফলে ফুলে দুনিয়ায় ফল ফসল, হাতি যদি দুনিয়ায় গজে চড়ে হাতির পিঠে আসে, মা দুর্গা হাতির পিঠে আসলে দুনিয়া ফল ফসল, এই বিশ্বাসও করলাম, আবার তিলক লাগাইলাম। আল্লাহ তাআলা বলবেন গায়রাল ইসলামি দীনান ওয়া বিকা আখুজ, ও ইসলাম তোমার জন্য আমি ধরবো। যত বড় দাড়ি রাখেন, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ পড়া জিনিস দেখে হনুমান চেনা যায়, মানুষ চেনা বড় দায়। সম্মানিত ওলামায়ে কেরাম, অতএব দিন, আপনাকে আমাকে ইসলাম মানতে হবে, শুধু মৌলিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা হাদিসে বলে দিলেন, এটা হাদিসে কুদসি বলে, ওয়াবিকা আখুজ, ইসলামের কারণে ধরবেন। আপনি আমি যত বড় খতিব ইমাম হই না কেন, কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আপনাকে আমাকে হকের কথা বলতে হবে, সুদ ঘুষের কথা বলতে হবে। এই সমাজে সকল পর্যায়ে ইসলামকে কায়েম করতে হবে। এখন একদল ফতোয়া বের হচ্ছে, ইসলাম কারা কোন দেশে কায়েম করবে, কারা কায়েম করবে? সরকার যেটুকু অনুমতি দিবে তার বাইরে করা যাবে না, নাউজুবিল্লাহ। এটা সরকারের কোনো বিষয় নয়। আল্লাহ ওয়া মান মানে আপনি আমি সবাই, এটা সরকার করে দেবে না, সরকার করে দেবে না। এটা হলো কোন ধর্মের নাম বললাম না, কিছু ভৌতিক ধর্ম আছে, তাদের বিশ্বাস। আপনার আমার বিশ্বাস হলো ইবদা বিনাফসিকা সুম্মা বিমান তাউল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজে শুরু করতে হবে, এরপর আরেকজনকে করতে বলতে হবে। আমার সরকার বলবে যে এইটুকু এখন নামাজ পড়ো, তারপর নামাজ পড়বো। আমার সরকার বলে দেয় এখন সবাই মিলে মদ খাও, সবাই মদ খাওয়া শুরু করবো। শাহবাগীরা যেদিন কার কার ফাঁসি চেয়েছিল, ফাঁসি যাক, অসুবিধা নেই, সবাইকে ফাঁসি দিয়ে ফেলুক, কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তামাশা শুরু করেছিল। ব্লগাররা মাঠে নেমে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলঙ্গ বিভিন্ন নেকের ছবি থাবা বাবার ওয়েবসাইট থেকে প্রকাশ করে করে ওখানে মানুষকে নিয়ে তছনছ করতেছিল। তখন তো ওলামায়ে কেরাম বসে থাকার সুযোগ ছিল না। এই সময়ে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় বাঙালি সভ্য সমাজের ভাইরা আছেন, বোনেরা আছেন, সকলেই শাহবাগীদের সাথে একাকার হয়ে একমত হয়েছিল। আপনি আমি কি তাদের প্রতিবাদ করা দরকার ছিল না? আমার নবীকে, আমার নবীজির ইজ্জত সম্মান আবরুকে একেবারে ভুলণ্ঠিত করছে, যেখানে কোরআন মজিদে সুস্পষ্ট রূপে বলেই দিলেন আল্লাহ তাআলা, ওয়ালা ইয়ারগাবু আনফুসাহুম আন নাফসিহি। কোন ঈমানদার নবীজির জীবন অপেক্ষা নিজের জীবনের মর্যাদা দিতে জানে না। আমার নবীর জীবনকে নিয়ে যেখানে সিনেমিনে খেলা হচ্ছে, নবীর চরিত্র হরণ করা হচ্ছে, আর সেখানে তাদের সাথে আমরা একমত হব? আল্লাহ তাআলা না, ফালা ইকবাল মিনহু, কবুল হবে না।
ইসলামী তন্ত্র মন্ত্রের বাহিরে আপনাকে আমাকে যাওয়ার সুযোগ নেই। আমাকে আওয়াজ তুলতে হবে, আমাকে আওয়াজ তুলতে হবে। আপনাদের সকলের মনে থাকার কথা, ওই সময়ে অনেক ভাইয়ের চাকরি গিয়েছে মসজিদ থেকে, যখন আওয়াজ তুললেন শাহবাগী থাবাবাবাদের বিরুদ্ধে, অনেক ভাইয়ের চাকরি গিয়েছে। চাকরি গেলে কিছু যায় আসে না। ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ। এই হলো আপনার আমার আওয়াজ। আপনার আমার আওয়াজ হলো মরণের পূর্ব মুহূর্তে, শাহাদাতের পূর্ব মুহূর্তে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এই হলো আপনার আমার আওয়াজ। আমরা কোনো কিছুর পরোয়া করব না, ইমানদারদের হয়ে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিকে আমরা চোখ বাড়াবো না। দ্বীনে ইলাহির মতো এখান থেকে কিছু ওখান থেকে কিছু জোগাড় করা, এটা ইসলামের কোনো বিধান নয়। সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। সিরাতুল মুস্তাকিম, এটি হবে আপনার আমার পার্মানেন্ট চলার পথ। বুখারী মুসলিম শরীফ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাত্তান, আল্লাহ নবী একটা লম্বা সোজা দাগ দিলেন। ডাইনে কিছু বাঁকা দাগ, বামে কিছু বাঁকা দাগ। নবীজি বলেন এই হলো সিরাতুল মুস্তাকিম। ডাইনে বামে যারা যাবে সব হলো বাঁকা রাস্তা। সূরা পথে ব্যাকডোরে ইসলাম তালাশ করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই আয়াতের তাফসিরে আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ, ইবনে জারির তাবারি, তিনি উল্লেখ করলেন, ধরুন হাবলুল্লাহ, আল্লাহর রশি হলো কোরআন, আর নিচে আছে জাহান্নাম, জাহান্নামের কুয়া, উপরে আছে জান্নাত। যদি কেউ এই কোরআনকে শক্ত করে ধরতে পারে, এই কোরআন ধরে জান্নাতে যেতে পারবেন। আর যদি কেউ না ধরে, ধস করে জাহান্নামের কুয়ায় পড়বে। আর যদি কেউ আস্তে করে ধরে, ঘষতে 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 জাহান্নামের দিকে আগাইতে থাকবে। একটু বেশি ঢিলা দিলে আস্তে করে ঢিলতে ঢিলতে যেতে হবে। অতএব ওয়াতাসিমু, শক্ত করে ধরো, শক্ত করে ধরতে হবে আপনাকে আমাকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটি হলো আল্লাহ তাআলার বিধান, এটি হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন বিধানে, তার মানে কোন ইমানদার, এই ইমানদারদের কিন্তু ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা হলেন নবী রাসূলদের ওয়ারিস। আর নবী রাসূলগণ লা ইউরিসুনা দিনারাও ওয়ালা দিরহামা, কোন টাকা পয়সার কিন্তু ওয়ারিস আপনাদেরকে বানাবেন না, বরং ইউরিসুনা দিনান, আমার নবী রাসূলদের দ্বীনের আপনারা আমরা ওয়ারিস। অতএব আপনার মসজিদ এরিয়ায়, আপনার মাদ্রাসা এরিয়ায়, আপনার মহল্লায় যত বনি আদম আছে, এই বনি আদমকে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দাদেরকে, মানব মণ্ডলীকে আল্লাহর গোলামিতে রূপান্তরিত করার জন্য, মানুষের গোলামিতে রূপান্তরিত না করে, মানুষের সমস্ত খপ্পর থেকে, মানব রচিত সমস্ত মতবাদ থেকে, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে, এবং সমস্ত অপকর্ম থেকে, সমস্ত বেহুদা আমল থেকে, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, সবকিছু থেকে সমাজের মানুষকে মুক্ত করে ইসলামের পথে নিয়ে আসা, এটি হলো দ্বীন, এটি হলো ইসলাম। এই ইসলামের প্রতি কাজ করার দায়িত্ব ওলামায়ে কেরাম, অন্যকে গাইড করে নিয়ে আসা এবং মানুষকে বোঝাইতে হবে ফালা ইকবালা মিনহু। আপনি নামাজ পড়বেন, আগে যে বললাম মসজিদে নামাজও পড়েন, হোটেলে যে মদও খান, মন্দিরে যে পূজাও করেন, আল্লাহ ভি খুশি হইল, শয়তান বেজার হইল না, এই কাজ করা যাবে না। নিজে করব না, আমার মুসল্লিদেরকে করতে দেব না। আমি ইমাম, আমাকে শপথ নিতে হবে আমার মসজিদের একজন মদখোর থাকবে না। আমার ৫,০০০ যদি মানুষ থাকে আমার মসজিদ এরিয়ায়, এর মধ্যে একজন সন্ত্রাসী থাকবে না, একজন ডাকাত থাকবে না, একজন ছিনতাইকারী থাকবে না, একজন ঘুষখোর থাকবে না। টার্গেট করে করে আস্তে 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 টার্গেট করে করে সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, লম্পটদেরকে আস্তে আস্তে ভালো করে আল্লাহর দ্বীনের রাস্তায় বুঝিয়ে টার্গেট করে নিয়ে আসতে হবে।
এটি হলো আপনার আমার কাজ। এবং এই কাজকে কেউ বলে ইসলামী আন্দোলন, কেউ বলে না করলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সর্বহারা হয়ে যাবে, কেউ বলে ইসলামী রাজনীতি, কেউ বলে এটা বলে যে পলিটিক্যাল কথা হলো। যে যা বলে বলুক, যে যা বলে বলুক, আপনাকে মনে করতে হবে কে কি বললো বিষয় নাই, বরং ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যেহেতু আর কারোর কিছু কবুল হবে না আমার এই ইসলামের দ্বীনের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে, ইসলামের সৌন্দর্যময় দিকের প্রতি, ইসলামের আদর্শের দিকে মানুষকে ডাকতে হবে, আহ্বান করতে হবে, তাহলে আখিরাতের নিশ্চিত ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। এখন ফতোয়া বের হয়, বলা হয় যে না ইসলামী আন্দোলন এগুলো আবার কি পরিভাষা, বেদাতি পরিভাষা। আবার কেউ বলে না ইকামতের দিন এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। আবার কেউ বলে যে এটা ইসলামী রাজনীতি, এটা আবার কি পরিভাষা। আরে ভাই, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদের সহ অতীতকালের সকল যুগে নবী রাসূলগণ সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার, একজন নবীকে আল্লাহ তাআলা যখন উঠিয়ে নিয়েছেন আরেকজন নবী এসে সেখানে নেতৃত্ব দিয়েছেন। তাহলে কিয়ামত পর্যন্ত জাহিরিন আলাল হাক্কি, কিয়ামত পর্যন্ত হকের উপরে এই দল টিকে থাকবে। সেটা হলো আল জামাআত, মানে শুধু জামাত ইসলামী, শুধু জামাত ইসলামী, এই ভুল ব্যাখ্যা আবার কেউ দিবেন না। আল জামাত মানে একমাত্র দল, একমাত্র দল মানে কি আল ইসলাম। ওই যে বিকা আখুজ, আল্লাহ তাআলা যে বললেন যে ও ইসলাম তোমার দ্বারা, এই আল জামাত বলতে ইসলামী জামাত, জামাতে ইসলামী, মানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামী নয়, বিভিন্ন দেশে দেশে ইসলামকে নিজের ব্যক্তিগত, নিজের আকীদা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে ইসলামের দিক ও বিভাগকে আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য যিনি চেষ্টা করবেন সেই দল হলো আল জামাত, একমাত্র দল, শুধু জামাত ইসলামী নয়। এটা ভুল ব্যাখ্যা কেউ দিবেন না। একদল বেশি বাড়াবাড়ি করে জামাত ইসলামী, একমাত্র জামাত ইসলাম ছাড়া কোনো দল নেই। আবার একদল বলে বাবারে বাবা জামাত দেখো নিজের গায়ে সব, নিজের কোলে সবই টেনে নেয়, তারা আল জামাত বলে ব্যাখ্যা দিচ্ছে, এরা একটা বেদাতি দল, এটা হলো আকীদা খারাপ, সর্বনাশ হয়ে গিয়েছে, এরা নিজেদেরকে মুস্তাহিদ মনে করেছে। এই দুই দলই বাড়াবাড়ি। ওলামায়ে কেরাম আমরা মাঝামাঝি চলবো। আল জামাত বলতে ইসলামী দল সমূহ যারা ইসলামের উপরে টিকে থাকবে সবই আল জামাত। আপনি লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসবেন, কেউ আসলেন হেলিকপ্টারে, কেউ আসলেন গাড়িতে, কেউ আসলেন সাইকেলে, কেউ আসলেন লঞ্চে, যে যেভাবে আসেন, যদি টার্গেট থাকে আমাদের বাইতুল মুকাররমে নামাজ পড়া, কি সবাই এসে টাইম মতন যদি এসে, কেউ 2 দিন আগে আসলেন, কেউ 3 দিন আগে আসলেন, কেউ 1 ঘন্টায় আসলেন হেলিকপ্টারে, কি নামাজ সবার হবে না? সবারই হবে। এই জন্য আল জামাত হলো ইসলামী দল। অবিকা আখুজ, আল জামাত মানে কি আল ইসলাম, আল জামাত আল ইসলাম। অতএব ওই ইসলামী দলের কাজ করা এটা ফরজ। বনি ইসরাইল সহ অতীতকালের সমস্ত নবী রাসূলগণ করেছেন। কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের এই কাজ ওলামায়ে কেরাম আঞ্জাম দিবেন মানব মণ্ডলীকে সাথে নিয়ে। এখন তাহলে তো আমাদের সমাজে আমাদের ভুইয়া সাহেব উনি তো ওলামায়ে কেরাম কেমনে হলেন, এই ভুল ব্যাখ্যা আবার কেউ দিবেন না। যারা ইসলামের যেটুকু আমরা, যিনি যতটুকু আলেম, যিনি যতটুকু জ্ঞানী, তিনি ততটুকু আলেম, ততটুকু আমল তিনি করবেন। এলেম যিনি যেটুকু জানেন সেটুকু তিনি আলেম। এই জন্য কিন্তু আপনাকে আমাকে স্মরণ করতে হবে যে ইসলামী বিধান ছাড়া অন্য কোনো বিধানে যাওয়া যাবে না। অন্য কোনো বিধানে গেছেন মানে তার মানে একটা হলো অন্য কোনো ধর্মের কাজ না করা, এটা তো একটা। আরেকটা হলো ইসলামী বিধানের বাহিরে অন্য কোনো আমল করা যাবে না। কাজ কিন্তু দুটি, একটা হলো অন্য কোনো ধর্ম, 3টি কাজ। অন্য কোনো ধর্ম, যেগুলো অন্য কোনো তন্ত্র মন্ত্র, এই পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, দান্দিক বস্তুবাদ, ঐতিহাসিক জড়বাদ, শ্রেণী সংগ্রাম, কমিউনিজম, ফেসিবাদ, যত বাদ আছে সব বাদ বাদ। এখন তাহলে জাতীয়তাবাদ, লা শাউবাতা ওয়ালা আনসুরিয়াতা ফিল ইসলাম, কোন বাদ বলতে কিছু নেই ইসলামে। ইসলামে জাতীয়তাবাদ বলতে কিছুই নেই।
সকল বাদ, সকল মতবাদ বাদ। এখন এটাই নিয়েই তো টু নেশন থিওরি আর ওয়ান নেশন থিওরি তো সবাই এখানে। আমরা তো সেদিনকার, আপনারা মুরব্বী আছেন সবাই জানেন এগুলো। তাহলে ইসলামী বিধান ছাড়া অন্য কোনো ধর্মে যাওয়া যাবে না, অন্য কোনো দিনে যাওয়া যাবে না, এক। দুই হলো ইসলামী বিধান ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, মানব রচিত বস্তা পচা যত মতবাদ তৈরি হবে এই সমস্ত মতবাদে যাওয়া যাবে না। তিন হলো ইসলাম ছাড়া অন্য কোনো আমল করা যাবে না। যত অপরাধ আছে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা, আমি আখিরাতের জান্নাত তৈরি করেছি কাদের জন্য? দুই গুণ সম্পন্ন ব্যক্তি, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, জমিনে যারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করবে না, জুলুম করবে না যারা, আর ফাসাদ করবে না, অপরাধ করবে না। তাহলে অন্য কোনো অপরাধ করা যাবে না, এটা হলো দ্বীনের মধ্যে অংশ। আর যদি করি তাহলে কিন্তু আমি ধ্বংসশীল হয়ে গেলাম। এরপর আল্লাহ তাআলা কাইফা, আল্লাহ তাআলা কোন একটা কওমকে, বাঙালি মুসলমানদেরকে কিভাবে হিদায়াত দিবেন? কাফারু বাদা ঈমানিহিম। বাঙালি বলছে এজন্য যে আমরা যেহেতু এখানে আছি, এটা কিয়ামত পর্যন্ত, আমরা সাবাবে নুজুলের সময় আলোচনা করেছি যে কিয়ামত পর্যন্ত সকলের জন্য, যারা ঈমান আনার পরে কুফরি করে, তার মানে কি? আমি নামাজও পড়ি, মদও খাই, নামাজও পড়ি, বিভিন্ন অপরাধ করি, ঘুষ খাই, এই ট্রেনের চাল লুট করলো বাঙালি কাফেরদের থেকে মুসলমানরা বেশি। এই যে এত বড় বড় বিপদ আসলো, এই বিপদে ট্রেনের চাল লুট করেছে, লুণ্ঠন করেছে। আর যারা কেসিনো ব্যবসায়ী করে, যারা মাদক ব্যবসা করে, ম্যাক্সিমাম মুসলমান। এজন্য আল্লাহ তাআলা ওই কওমকে কিভাবে হিদায়াত দিবেন? যারা ঈমান আনার পরে কুফরি করলো। কুফরি কিভাবে দেখুন তাহলে, ওয়াশাহিদু আন্না রাসূল হাক্কুন, এরা তো সবাই সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে হক বলে। ওয়াজাহুমুল বাইয়িনাত, আল্লাহর অনেক প্রমাণ তাদের সামনে আছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা আদৌ হিদায়াত দেন না। তাদের উপরে শাস্তি, আল্লাহর ফেরেশতাদের এবং গোটা মানব মণ্ডলীর লানত। যারা অপরাধ করে, অপরাধ যারা করে, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে যারা বিশ্বাস করে, ইসলাম ছাড়া অন্য কোন আমল যারা করে, একজন কাফের, একজন বেঈমান, একজন ইহুদি, একজন খ্রিস্টানও যদি ইসলামী আমল করে, সে কিন্তু প্রশংসিত হয়। ভালো ভালো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টদের দেখা যায়, ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব গেল, দেখা গেল যে পরের দিন সরকারি বাসা ছেড়ে দিয়ে তার নিজের ফ্রিজ, নিজের বসকা বাস্তি নিয়ে নিজের ভ্যানে ঠেলে নিয়ে যাচ্ছে, আর বাসা চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টশিপ গেল, সে তাড়াতাড়ি তার মেয়ে পরীক্ষা দেবে, এইটে পরীক্ষা দেবে মেয়ে, স্পেশাল লিখলো যে আমার তো আর 3 মাস টাইম আছে, কিন্তু আমার বাসা ছেড়ে দিতে হবে, আমার কি কোনো সুযোগ আছে কিনা। তারপর তাড়াতাড়ি বাসা ছেড়ে দিয়ে বাসা পাল্টে চলে গেল। আর এগুলো ফার্স্ট ওয়ার্ল্ডের কারবার। আর থার্ড ওয়ার্ল্ডের কারবার কি? একবারে গুলি করে মারার আগ পর্যন্ত একবারে আঁকড়ে ধরে থাকবো। এটা হবে না। আল্লাহ তাআলা বললেন যে না, এগুলো যারা করবে, অপরাধ যারা করবে, কাফের বেঈমানরা যদি আমল করে, তাদেরকে মানুষ ভালো বলে। যদি কোনো আমাদের দেশেও যদি কোনো অমুসলিম যদি ঘুষ না খায়, বলে মানুষ বলে সৎ অফিসার। আর মুসলমান হয়ে যদি সুদ খায়, ঘুষ খায়, সবাই কিন্তু বলবে। আল্লাহ তাআলার আয়াত কোনোদিন বেহুদা যায় না। আল্লাহ বললেন লানাতুল্লাহ, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আর গোটা মানুষ তাকে চিচি করে, এবং এই লানতের মধ্যে সে চিরস্থায়ী থাকবে। আল্লাহর আযাব কমবে না, আর তার প্রতি কেউ দরদি নজরে দেখবে না। অতএব আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমাদের সকলকেই যে যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আর এই আয়াত থেকে আমরা যে মৌলিক যে শিক্ষা নিতে পারি, মৌলিক একটি শিক্ষা যে আল ইনকিয়াদু ওয়াল খুদু' লিল্লাহি তাআলা। আমি যে কোনো অবস্থা যেখানে থাকি, আল্লাহর বিধান মানার জন্য আমি নিজেকে সমর্পণ করতে হবে, মানুষকে প্রস্তুত করতে হবে ইমাম হিসেবে।
ওলামা হিসেবে আমার দায়িত্ব। আর সবশেষ হলো বুতলানুস সাইরুল আদিয়ান ওয়াল মিলাল, অতীতের সমস্ত দিন, ইসলাম ছাড়া অন্য সকল দিন যেহেতু বাতিল, এই সকল বিধান থেকে মানুষকে ফিরিয়ে আনার দায় দায়িত্ব আমাদের। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে ওলামায়ে কেরাম, বিশেষ করে লক্ষ্মীপুরের ওলামায়ে কেরাম অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব আমরা। এই শপথ নিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। মহান রব্বুল আলামিন সকল বাধা বিপত্তি, পরীক্ষা, বিপদ মুসিবত সবকিছুর ফাঁকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাল ভাই আছেন? সুযোগ তো নাই, সময় নাই তো। সম্মানিত মেহমানের কাছে আমার প্রশ্ন হচ্ছে, উনি যে একটা আয়াত বলছিলেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। এখন একজন পীর সাহেব তার আলোচনায় বলেছিলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রস্রাব নাকি আল্লাহ তাআলা জিকির করেছে, এরকম একটি প্রমাণ উনি দিয়েছেন। সেক্ষেত্রে সেটা কি যথাযথ কিনা ওনার কথাটা? মানে এই সমস্ত ভৌতিক বিশ্বাস ইসলামের মাঝে নেই। এটা হলো ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এটাও কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করা, এটাও। কারণ আল্লামা আব্দুল কাদের জিলি বা আব্দুল কাদের জিলানি উনি কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন উসুলবিদ, সবাই জানেন। ওনাকে আমাদের পাক ভারত উপমহাদেশে পীর সাহেব বলে ওনাকে এক কোনায় ফেলাই দিয়েছে। আর ওনার যে সমস্ত মোকাশাফাত বলে যে সমস্ত কিতাবপত্র পরবর্তী লিখে দিয়েছে, ওনার ছাত্ররা করেছেন। মূলত উনি ওই সমস্ত ভণ্ড বিশ্বাসে বিশ্বাসী ছিলেন না বলে এক অথেন্টিক সূত্রে প্রমাণিত। আপনারা ওনার নাম সার্চ দিবেন, অনলাইনে দেবেন আব্দুল কাদের জিলি বা আব্দুল কাদের জিলানি। উনি বিশাল বড় উসুলবিদ একজন। জি ক্রিয়া। জি, এরপরে আকবর হোসেন ভাই সর্বশেষ। না না দিন না সদর ভাই, সময় নাই তো। আমি শেষ করছি। জি ভাই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। জি আলহামদুলিল্লাহ, মাশকুর। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। জেনে না জেনে মিরাজ আনমিউট করো, মিরাজ আনমিউট করো, আনমিউট করো। মিরাজ মিউট হয়ে গেছো। কল্যাণের জন্য আর রব্বুল আলামিন যে থিম, যে উপলব্ধিটা আমাদের সামনে শুরু করেছেন, পেশ করেছেন, সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজ, ভালো কাজ, দ্বীনি কাজ, এটাকে সহযোগিতা করা, এটাকে প্রচার করা, প্রসার করা। আর এই মারুফ এটাকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করা। এর বিপরীত মুনকার, যেটা অসত্য, অকথ্য, যেটা আল্লাহর দেওয়া দ্বীনের অন্তর্ভুক্ত নয়, যেটা তাগুতি শক্তি এবং শয়তানি শক্তির পেশকৃত এবং আনিত, সেটাকে আমরা নেগেটিভ পর্যায়ে নিয়ে যেতে হবে। আর নেগেটিভটাকে যদি আমরা নেগেটিভ পর্যায়ে নিয়ে যেতে না পারি, পজিটিভটাকে এগিয়ে নেওয়া এটা আসলেই সম্ভব নয়। আমার একান্ত আপনজন
দিনী ভাই আর আল্লাহ দ্বীনের এই দাওয়া ময়দানে আপনারা সবাই আমার শুধু দিনী ভাই নন, আমার সহকর্মী, সহমর্মী, সহধর্মী, সম্পূরক এবং পরিপূরক। এখানে একটা জিনিস, সেটা হলো আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর জমিনে একজন দায়ী আল্লাহ হিসেবে, আল্লাহর এই জমিনে নিজস্ব পরিমণ্ডলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে অনেকভাবে অনেক রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এটা শুধু আজকের আমাদের জন্য নয়, এই যুগের ওলামায়ে কেরামের জন্যও নয়। ইতিহাস সাক্ষী, মহাকালের এই মানব ইতিহাস, এটা পর্যালোচনা করলে যে জিনিসটা সামনে আসবে সেটা হলো যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী আখরি নবী এই পর্যন্ত ইতিহাসের এই গতিধারায় সকল আম্বিয়া কেরামের চরম বিরোধিতা হয়েছিল দুজন নবী ছাড়া। একজন আদম আলাইহিস সালাম প্রথম নবী, আরেকজন সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বিরোধিতা হয়নি আত্মীয়তা রক্তের সম্পর্কের কারণে, আর সুলাইমান আলাইহিস সালাম তার বিরোধিতা হয়নি দুর্দণ্ড প্রতাপ। আল্লাহ তাকে এমন এক রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন যেটা তার পরে কাউকে দেওয়া হয়নি, আগেও কাউকে দেয়া হয়নি। দৈত্য দানব জিন ভূত যাকে ভয় পেত, কোন বনি আদম কোন ইনসানের এমন বুকের পাটা ছিল নবী সুলাইমানের বিরোধিতা করে? এই দুইজন নবী ছাড়া যুগে এসেছেন রক্তের নদী সাঁতরিয়ে, খুন রাঙ্গা, রক্তে রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই পথে আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে, তাগুতি শক্তির বিরোধিতা করতে গিয়ে সব নবী জর্জরিত হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। আমরা যেহেতু নবীজির ওয়ারিস, আর ইসলামে কোরআনে হাদিসে মিরাস উত্তরাধিকার এটা সম্পদের নয়। রাসূল পরিষ্কার বলেছেন ওয়ান্নাল আম্বিয়া লা ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউআররিসু ইলমা। আম্বিয়ায়ে কেরাম পার্থিব সম্পদের উত্তরাধিকার এটা রেখে যান না, তাদের একমাত্র উত্তরাধিকার দ্বীনি ইলম, আল্লাহর দেওয়া খোদাই নির্দেশনা। নবীরা যেটা করেছেন, নবীর ওয়ারিস হিসাবে আমরা সেটাই করব। এখন এখানে এটা করতে গিয়ে বিরোধিতার সম্মুখীন আমরা হচ্ছি কিনা? বিরোধিতা প্রধানত তিন দিক থেকে আসে, তিনটা দিক থেকে আসে। প্রথমত আসে আহবার এবং রহবান, আমাদেরই মতো এই লম্বা খেল্লা জুব্বা জাব্বা পরিহিত একদল আলেম, ধর্মীয় নেতা। তারা পীর হতে পারেন, তারা বক্তা হতে পারেন, তারা মুদির হতে পারেন, তারা যে কোনো কিছু হতে পারেন। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম অনেক আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো। দ্বিতীয়ত, যুগে যুগে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে, ক্ষমতাকে বিলম্বিত করার জন্যে, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্যে তারা এই নীতি নৈতিকতার কথা, ওলামায়ে কেরামের কথা, যুগে যুগে যারা যুগ শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তাত্ত্বিক ছিলেন, ধর্মীয় নেতা ছিলেন, তাদের বিরোধিতা করেছিল। আর এই বিরোধিতা করার মূল পরামর্শটা যারা দিয়েছিল, হুইসপারিংটা যারা করেছিল, তারা ওই সকল তথাকথিত আলেম, তথাকথিত ধর্মীয় নেতা, যাদেরকে কোরআন একাধিকবার বারবার বিভিন্ন ভাবে বলেছেন আহবার ও রহবান ইয়াকুলুনা আমওয়ালাহুম বিল বাতিল। এরা নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে দিয়ে ক্ষমতার কাছাকাছি গিয়ে হালুয়া রুটি সুবিধাবাদ জিন্দাবাদ এইটা দিয়ে তারা সম্পদ এটা কুক্ষিগত করে, কিন্তু এটা ইসলাম নয়। নবীজির দিকে একবার যদি আমরা তাকাই, দেখুন আবিসিনিয়া হিজরত, নাজ্জাশীর দরবার, আমর ইবনুল আস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কুরাইশদের একটা দল গেল। এর আগে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নির্যাতিত, ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত, কারো হাত ভাঙ্গা, কারো পাও ভাঙ্গা, কারো মাথায় পট্টি বাঁধা, কারো চোখ উপড়ে ফেলেছে, এরকম রক্তে রঞ্জিত সাহাবায়ে কেরামের প্রথম দলটা যখন আবিসিনিয়াতে গেল, দারুন নদওয়াতে মিটিং হলো যে মোহাম্মদের ইসলামী আন্দোলন এতদিন মক্কা কেন্দ্রিক ছিল, জাতীয় পর্যায়ে ছিল। এখন এই কিছু মুসলমান তোমাদের মার খেয়ে, আমাদের মার খেয়ে আবিসিনিয়া হিজরত করলো। তারা যদি ওখানে আশ্রয় পায়, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী তাদেরকে সেখানে যদি অভয় দান করে, আশ্রয় দান করে, তাহলে মোহাম্মদের এই ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চলে যাবে। তাহলে এটাকে আর সামলানো যাবে না। কারণ দিনের একজন কর্মী সে যেখানে যেভাবেই থাকুক সে দাওয়া কাজ করবে, সে দিনের প্রচার কাজ করবে, তাকে কোনো অবস্থাতে বিরত রাখা যাবে না। আমার উল্লাস, তুমি যাও, তোমার সাথে আরো দুইজনকে দিলাম। নাজ্জাশীর ওখান থেকে এই জাফর সহ নতুন মুসলমান গুলোকে ফিরিয়ে নিয়ে আসো। ইতিহাস অনেক লম্বা, সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ,